ওয়েলকাম অল অফ ইউ। আমার আগের ভিডিওতে অলরেডি আমি তোমাদের এসবিআই ক্লার্কের যে ভ্যাকেন্সি ব্যাপারে সেটা ব্যাপারে আলোচনা করেছি। তোমাদের অনেকে রিকোয়েস্ট করেছো যে স্যার প্রিলিমস এবং মেন কীভাবে প্রিপারেশান নেব, অনেকের ডাউট হচ্ছে কীভাবে শুরু করব, বুঝতে পারছো না। সেই রিকোয়েস্ট রাখার জন্য আমি তোমাদের আজকে একটা ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমি টোটাল প্রিলিমস এবং মেনের সমস্ত রকম প্রস্তুতি কীভাবে তোমরা নেবে, সেটা কীভাবে পড়াশোনা শুরু করবে, আমি কমপ্লিট কাট অফ থেকে শুরু করে সিলেবাস এভরিথিং আলোচনা করার চেষ্টা করছি। তোমরা দেখো এবং তোমরা অবশ্যই পারবে এক্সামটা। আমি জানি তোমাদের কনফিডেন্স এবং মোটিভেশন যদি তোমরা পাও, তোমরা কিন্তু অবশ্যই এক্সামটা ইজিলি ক্লিয়ার করতে পারবে। এই এক্সামটা সবচেয়ে বড় সুবিধা কী বলো তো, এই এক্সামটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়। ফেব্রুয়ারির মধ্যে প্রিলিমস হয়ে যাবে, এপ্রিলের মধ্যে তোমার মেন হয়ে যাবে, এবং 3-4 মাসের মধ্যে তুমি কিন্তু জয়েনিং পেয়ে যাবে। তোমাদের এইটাই কিন্তু সবচেয়ে এই এক্সামের সুবিধে। তুমি কিন্তু উইথিন 1 ইয়ার এমপ্লয়েড হয়ে যাবে। এই স্বপ্নটা নিয়ে তোমরা যদি এগিয়ে যাও এবং তোমাদের ডেলি প্র্যাকটিস করো, তোমরা কিন্তু অবশ্যই সফল হবে। আমি তোমার চেষ্টা করছি ডিটেলসে একবার সিলেবাসটা এবং কাট অফ এবং কীভাবে আমরা ক্লিয়ার করতে পারি এক্সামটা, সেটা বোঝানোর জন্য। দেখো, আমি প্রথম যেটা নিয়েছি এখানে প্রিলিমসের সিলেবাস। প্রিলিমসের ডেট কি দেখো, 25শে ফেব্রুয়ারি। আমরা 2 মাস টাইম পাচ্ছি, মোটামুটি 60 দিন টাইম পাচ্ছি। দেখো, 3টে মডিউল আছে আমাদের কাছে। প্রথম মডিউল হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, নিউমেরিক্যাল এবিলিটি এবং রিজনিং এবিলিটি। তো তোমাদের মোটামুটি স্কোর যেটা করতে হবে, তোমাদের স্কোর 70 to 75 স্কোর করতে হবে। কাট অফের যা ট্রেন্ড এবং এবারে যা ভ্যাকেন্সি, সেটা দেখে বোঝা যাচ্ছে মোটামুটি এই স্কোরটা সেফ, 70 to 75। দেখো, এবার তোমার সবার 3টে জিনিস স্ট্রং না হতে পারে। তোমরা সবাই জানো এক্সামটা 1 আওয়ারের। দেখো, ইংলিশে 30টা কোশ্চান, ম্যাথসে 35টা কোশ্চান, রিজনিংয়ে 35টা কোশ্চান। টাইম কিন্তু 20 মিনিটস করে, 20 মিনিটস করে টাইম। মানে একটা পরীক্ষা তুমি দেবে, 20 মিনিটস পর কিন্তু তোমাকে কিন্তু অবশ্যই নিউমেরিক্যাল এবিলিটি যেতে হবে। তুমি কিন্তু আর ইংলিশে প্যাক করতে পারবে না, বা ইংলিশ যদি তোমার 10 মিনিটে শেষ হয়ে যায়, তুমি কিন্তু তার সব ম্যাথসে যেতে পারবে না। আর এখানের সুবিধাটা কী বলো তো, কোনো সেকশনাল কাট অফ নেই, নো সেকশনাল কাট অফ। তোমাকে কিন্তু যে প্রতিটা পোর্শানে 10-12 পেতে হবে এরকম কোনো ব্যাপার না। তোমাকে কিন্তু টোটাল যে ওভারঅল স্কোরটাই তুমি স্কোর করতে পারো 70 to 75, তুমি কিন্তু ক্লিয়ার করবে। সেখানে সুবিধা আমাদের এখানে স্ট্রং পয়েন্ট, আমরা যদি সেটাতে ফোকাস করতে পারি। ধরো, নিউমেরিক্যাল এবিলিটি এবং রিজনিং কারো স্ট্রং পয়েন্ট, সে টার্গেট করো কী বলো তো, যে 35টা কোশ্চেনের মধ্যে এখানে 30 স্কোর করতে, রিজনিংয়ে 30 স্কোর করতে, 60 হয়ে গেল। ইংলিশে তুমি কিন্তু ইজিলি 15 টার্গেট করতে পারো। দেখো, 75 স্কোর হচ্ছে, তুমি কিন্তু প্রিলিমস ক্লিয়ার করে যাবে। যার ধরো রিজনিংটা আমার মনে করো উইক মনে হচ্ছে আমার, স্যার এই পাজেল পারি না, পাজেলের সমস্যা হয় আমার, তা সেক্ষেত্রে তুমি কী করবে, তুমি যদি মনে করো যে তোমার ম্যাথসে 30 আসছে, রিজনিংয়ে 25 আসছে, তো তোমাকে ইংলিশে 20 টার্গেট করতে হবে। তো তোমাকে এটা নিজে ভেবে নিতে হবে যে আমার কোনটা স্ট্রং পয়েন্ট। আমি ম্যাথসটা কিন্তু তোমাকে 30 পেতেই হবে, 30+ চাই। সঙ্গে রিজনিং এবং ইংলিশটা তুমি ভ্যারি করবে। রিজনিংয়ে তুমি 25 to 30 স্কোর করবে, ইংলিশে তুমি 15 to 20 টার্গেট করবে। এটা করলে কিন্তু তোমার 70 to 75 চলে আসবে। এভাবে কিন্তু আমরা প্রিলিমস ক্লিয়ার করতে পারি। তুমি কিন্তু নেক্সট 60 ডেজ যদি এভাবে প্ল্যান করে পড়ো, তুমি কিন্তু ইজিলি ক্লিয়ার করতে পারবে। এবং চ্যাপ্টার দেখো, ম্যাথ এখানে ব্যাংকের সুবিধা কী বলো তো, চ্যাপ্টারগুলো খুব লিমিটেড। মানে রিজনিংয়ের কিছু নির্দিষ্ট টপিক আছে, সেখান থেকেই কোশ্চেন আছে। ম্যাথসে কিছু নির্দিষ্ট টপিক আছে, সেখান থেকে কোশ্চেন আছে। তুমি ভাবো না, ম্যাথসে 30 নম্বরের মধ্যে তুমি 15 নম্বর সিম্পলিফিকেশন থেকেই পেয়ে যাচ্ছ, ডিআই থেকে 5 পেয়ে যাচ্ছ। আমি আসবো ডিটেলসে। আমি পরের পোর্শনে আসছি। দেখো, মেনে স্যার প্রিলিমসে ক্লিয়ার করলাম, মেন কী করবো। দেখো, মেনে কী হবে, দেখো মেনে তোমার কাট অফ যায় কিন্তু 95 to 100 করলে তুমি সেফ থাকবে 200-র মধ্যে। আরও 200-এর মধ্যে স্কোরটা তোমাকে করতে হবে। তখন তুমি কি দেখো ইজিলি বুঝতে পারছো, তোমার 4টে পোর্শন এখানে আছে। কী কী আছে দেখো, আছে তোমার জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং এবিলিটি। দেখো নাম্বার দেখো কী হচ্ছে, যদি তুমি ইংলিশ আর জেনারেল অ্যাওয়ারনেস দেখো, এখানে 90 নাম্বার আছে। আর সিমিলারলি যদি তুমি ম্যাথস রিজনিং দেখো, সেখানেও দেখুন 50-60 110 আছে। দেখো, কোয়ান্টে আছে 50, রিজনিং আর কম্পিউটার অ্যাপটিটিউড আছে 60। তো তুমি কিন্তু ইজিলি এখানে ম্যাথসে তুমি 30+ টার্গেট করতে পারো, 30 থেকে 35 টার্গেট করতে পারো। ম্যাথসে 30 ইজিলি স্কোর করা সম্ভব। তুমি রিজনিং যে পোর্শনটা আছে, সেখানে তুমি 35 থেকে, যেহেতু 60 নম্বরের কোশ্চেন, তুমি 35 থেকে 40 টার্গেট করো। তা কত হলো আমার, দেখো অলরেডি কিন্তু এখান থেকে তুমি এই দুটো পোর্শন থেকে তুমি কিন্তু 60 অ্যাভাব চলে আসছে ইজিলি। তাহলে তুমি যদি আমার চাই কত, আর 40 চাই। দেখো, তোমার এই দুটো পোর্শনে তোমার কিন্তু অনলি 40 স্কোর করতে হচ্ছে আউট অফ 90। দ্যাট ইজ পসিবল। তুমি যদি ইংলিশটা ভালো করে পড়াশোনা করো একটুখানি এখন থেকে, এবং যদি ব্যাঙ্কিং অ্যাওয়ারনেসটা ডেলি দেখো, এখন যদি নেক্সট 60 ডেজ তোমরা যদি প্রিপারেশন করে যাও, তুমি কিন্তু এখানে 40 স্কোর করা মানে
দুটোতে 20 স্কোর করা খুব ইজিলি পসিবল। দেখো তুমি ইংলিশে 20 প্লাস, আর জিকেতে বা জিএস যে পোর্শনটা আছে ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস সেখানে 20 প্লাস কিন্তু স্কোর করা সম্ভব। 40, এখানে তুমি 60, তুমি কিন্তু 100তে টার্গেটে পৌঁছে যাবে। তোমাদের প্ল্যান করে কিন্তু পড়তে হবে। এই প্ল্যানটা খুব ইম্পর্টেন্ট, মতো কনফিডেন্সটা চাই যে আমি পারবো। তা সেটাই আমি বলছিলাম। কাট অফটা কী বলেছিলাম, যে কাট অফ যেটা বলছিলাম সেটা এখানে লিখেছি আমি। দেখো কাট অফটা কী হচ্ছে, প্রিলিমসে আমি বলছি 70 to 75 চাই ফর ওয়েস্ট বেঙ্গল, যেহেতু ভ্যাকেন্সি বেড়েছে এই জন্য বলছি। আর মেন্সে আমার 90 to 100 চাই। তাহলে কিন্তু তুমি কিন্তু অবশ্যই পারবে। দেখো তোমাদের সাহসটা নেই, আমি তোমাদের মোটিভেশন, নিজেকে মোটিভেট করতে পারো, তুমি মোটিভেশন পাও, তোমরা কিন্তু অবশ্যই পারবে। এটাই কিন্তু তোমাকে আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য। তোমরা কিন্তু এক্সামটাকে গুরুত্ব দিয়ে ভাবো যারা, এবং অবশ্যই বলেছি যাদের কিন্তু ক্যালকুলেশনটা ভালো, যাদের কী বলতো বিভিন্ন টেবিলগুলো মুখস্থ আছে, নামতা, যাদের ধরো যোগ বিয়োগ গুণভাগ যারা খুব ফাস্ট করতে পারো, যারা ক্যালকুলেশন ফাস্ট করতে পারো, যাদের ধরো রিজনিংটা একটু ভালো, ঠিক আছে, তারা কিন্তু অবশ্যই এটাকে টার্গেট করো। এটা কিন্তু খুব সুন্দর এক্সাম, খুব তাড়াতাড়ি রেজাল্ট বেরোয়, এটাই হচ্ছে বড় জিনিসের। তুমি কিন্তু পরীক্ষা দেওয়ার উইথিন 3-4 মাসে তুমি রেজাল্ট পেয়ে যাচ্ছ, এবং এখানে কিন্তু খুব ফ্রি অ্যান্ড ফেয়ার এক্সাম হয়, এটা আমি বলতে পারি। তাই জন্য তোমাদের এখানে বলতে যাচ্ছি, তোমরা কিন্তু এক্সামটা অবশ্যই ছেড়ো না, এটা কিন্তু গুরুত্ব দিয়ে ভাবো। এখানে কী আমি বলেছি, এখানে বলেছি স্ট্র্যাটেজিটা কী হবে। তাহলে আমাদের স্ট্র্যাটেজি হবে, দেখো আমরা কিন্তু প্রথমে চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করবো। অবশ্যই কিন্তু অনলাইন মক টেস্ট কিনবে কোনো, আমি কোনো সাইট গাইড করছি, তোমরা সবাই জানো সাইটগুলো, সেখান থেকে তোমরা কিন্তু একটা টেস্ট পার ডে অবশ্যই দেবে, একটা মক টেস্ট সিরিজ কিনবে, পার ডে টেস্ট দেবে। ডেলি কিন্তু ব্যাঙ্কিং অ্যাওয়ারনেসটা তোমরা এখন থেকে পড়তে শুরু করো, ডেলি ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস কিন্তু অবশ্যই পড়ো। সঙ্গে পারলে কিছু কম্পিউটার, সেটা কিন্তু তুমি প্রিলিমস ক্লিয়ার করার পরও করতে পারো। কম্পিউটার যে পোর্শনটা সেটা কিন্তু তোমরা প্রিলিমস ক্লিয়ার করেও পড়তে পারো। আর তোমার যেটা স্ট্রং পয়েন্ট, যেটা বলছিলাম এখনই, যে আমাকে ম্যাথসে আমি 30 কী করে স্কোর করবো, আমি কিন্তু আসবো ম্যাথসে 30 কী করে স্কোর করবো, হ্যাঁ, রিজনিংয়ে কী করে 30 স্কোর করবো, আমি কিন্তু সেগুলো পার্ট করে ভিডিও আনবো, ঠিক আছে। তোমরা কিন্তু সঙ্গে থাকো, কমেন্ট করো, অবশ্যই আনবো। আর বারবার বলেছি আমি যে তোমার স্ট্রং সাবজেক্টে কিন্তু তুমি ফোকাস করো, যে তোমার স্ট্রং পয়েন্ট সেখানে তুমি ম্যাক্সিমাম মার্কটা আনার চেষ্টা করো। তো তোমার চাই কিন্তু প্রিলিমসে 70 প্লাস, আর মেনে হচ্ছে 90 প্লাস। আমি ফর জেনারেল ক্যাটাগরি বলছি, যারা রিজার্ভটা আছে তারা তো আরও কম, তুমি আরও 10 নাম্বার এখান থেকে কমিয়ে নিতে পারো, সেটা ইজিলি পসিবল। জাস্ট এক্সামটা স্বপ্নটা দেখো, তোমরা পারবে কিন্তু। আর তোমরা কিন্তু একটা বই কিনে নেবে, অবশ্যই বই কিনে নেবে। যদি সঙ্গে ফ্রি পিডিএফ চাও, আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, সেখানে আমি ফ্রি পিডিএফটাও অবশ্যই তোমাদের প্রোভাইড করবো। এরপর আমি অঙ্কটায় আসি। তুমি বললো যে স্যার অঙ্কটা কী করে পসিবল বলো। স্যার আমি অঙ্কটা কী করে 35-এর মধ্যে 30 স্কোর করবো, অঙ্কটা কী করে পসিবল। আমি প্রথম অঙ্ক নিয়ে ডিসকাস করবো, তারপর আমরা আস্তে আস্তে রিজনিং বা বাকি পোর্শনে ঢুকবো। আমি বলেছিলাম সিম্পলিফিকেশনে 15টা নাম্বার এখানে থাকে, এছাড়া ইজিলি দেখো এখানে কিন্তু 15টাই করতে পারবে, ইজিলি পসিবল। আচ্ছা, নাম্বার সিরিজটা আমাদের যদি কিছু ডাউটও হয়, আমি মনে করি এখান থেকে 3টে মিস করলাম, দুটো থেকে 3টে তুমি পারবে। ডেটা ইন্টারপ্রিটেশন তুমি 5টাই পারবে, ইজি কোশ্চেন আছে। তাই কত হলো আমার, দেখো 15, 3 18, 5 23 হয়ে গেছে। আর তোমাকে অ্যারিথমেটিক করতে হবে 7টা, তুমি 3টে ধরো পারলে না, তুমি 30 কিন্তু স্কোর করে ফেললে ইজিলি। দেখো তাহলে আমার দেখো মেন যেটা ফার্স্ট আমার যেটা কাজ করতে হবে সেটা সিম্পলিফিকেশনের উপর, কারণ এখানে আমাকে 15 স্কোর করতেই হবে। নাম্বার সিরিজে তুমি ফোকাস করে যে আমার 3টে পারতেই হবে। ডিআই কিন্তু ভেরি ইজি, এটা আমরা 5 নাম্বার পারবো। আর অ্যারিথমেটিকে তোমার যদি 2-3টে কোশ্চেন নাও হয়, আমি 10 নাম্বার কিন্তু পেয়েই যাচ্ছি। সঙ্গে আমরা এই এক্সট্রা যে টপিকগুলো আছে আমাদের এখানে, সেগুলো আমরা একটুখানি দেখে রাখবো, সেটা আমরা ডিটেলসে কিন্তু আসবো চ্যাপ্টার ওয়াইজ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাবো আমি তোমাদের। ফার্স্ট যে ভিডিওটা তোমাদের আমি আনবো, সেটা সিম্পলিফিকেশনের উপর ভিডিও আসবে, তোমরা কিন্তু অবশ্যই সেই ভিডিওটা দেখো। সেখানে কিন্তু আমি তোমাদের 15 মার্কস পাওয়ার জন্য যা ট্রিক্স জানা দরকার, আমি সেগুলো কিন্তু ডিটেলসে আলোচনা করবো। আমার অলরেডি সিম্পলিফিকেশনের ভিডিও একটা আমার ইউটিউব চ্যানেলে আছে, তোমরা সেখানে যদি দেখো, সেখানে দেখবে তোমরা আমি কিন্তু সেই সিম্পলিফিকেশন ক্লাসগুলো করেছি ফোকাস করে সিজিএল বা বিসিএস ওরিয়েন্টেড, সিজিএল বা ডব্লিউবিসিএস বা তোমার আরআরবি এনটিপিসি ওরিয়েন্টেড, সেই সিম্পলিফিকেশনগুলো করেছি। ব্যাংকের সিম্পলিফিকেশন একটুখানি অন্য ধরনের কোশ্চেন আছে, তোমরা নিশ্চয়ই আমার প্রিভিয়াস ইয়ার 2023 যে মেমোরি বেসড কোশ্চেন সেটা দেখেছো, সেখানে কীভাবে সিম্পলিফিকেশন এসছে, কেমন এসছে, সেগুলো কীভাবে ক্যালকুলেট করবো, সেভাবে সেই কনসেপ্টগুলো আমি বলবো। তাহলে ফার্স্ট আমি আসবো, ফোকাস করবো এই সিম্পলিফিকেশনের 15 নাম্বারে। ধীরে ধীরে আমি কিন্তু তোমাদের যে সাপোর্ট পাই, তোমরা যদি আমার চ্যানেল লাইক করো, সাবস্ক্রাইব করো, ভিডিও পুরো দেখো, আমি কিন্তু আস্তে আস্তে তোমাদের নাম্বার সিরিজ, অ্যারিথমেটিক বা আদার যে টপিকগুলো তার কিন্তু আলোচনা করবো, ম্যাটেরিয়াল নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে ম্যাথসের উপর আমি বললাম, বাকি তোমাদের ডিটেলসটা বললাম যে কীভাবে তোমরা পারবে করতে। তা প্রথম আমরা আপাতত প্রিলিমসটা টার্গেট করছি। প্রিলিমস আমাদের টার্গেট কী তাহলে 70 প্লাস স্কোর করা, যেখানে আমি টার্গেট করবো কি ম্যাথসে 30, রিজনিং আমি কম করেই বলছি 25, কত এসে গেল 55 এসে গেল। আর সঙ্গে কী আছে ইংলিশে তুমি কিন্তু ইজিলি একটু কাজ করলে 15 to 20 পেয়েই যাবে। তা দেখো আমরা কিন্তু ইজিলি এই নাম্বারটা কিন্তু স্কোর করা পসিবল। তাহলে আমরা যদি আপাতত প্রিলিমস নিয়ে ভাবছি, প্রিলিমসটা নিয়ে আমরা
এগোই, প্রিলিমসে চিন্তাভাবনা করে এগোই, এই নাম্বারটা কীভাবে স্কোর করতে পারি আমরা। আমার সঙ্গে তোমরা থাকো, সঙ্গে তোমরা যে ভিডিও চাই সেটা কমেন্ট করে বলো, আমি কিন্তু সেই ভিডিওগুলো অবশ্যই আনার চেষ্টা করবো এবং তোমাদের গাইড করার চেষ্টা করবো। লাইক করো, 50 লাইকস টার্গেট আমার, 50 কমেন্ট। থ্যাংক ইউ।